বন্ধুরা, আপনারা যারা কৃষি নিয়ে একটু চর্চা করেন, জানেন, তাদের জন্য একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেব। সেটা হচ্ছে মিক্স ক্রপিং বা মিশ্র ফসল কি, সেই বিষয়ে আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর অনুপম পাল মহাশয়ের সঙ্গে একটু আলোচনা করে নেব। তো স্যার, আপনি আমার চাষি বন্ধুদেরকে জানান যে মিক্স ক্রপিং ব্যাপারটা কি। আচ্ছা, আদিতে কিন্তু ফসল এককভাবে মানুষ করতেন না, সবাই কিন্তু বিভিন্ন ফসল মিশিয়ে চাষ করতেন। এখনও ঝুম চাষে মিশিয়ে করা হয়, এখনও বহু জায়গাতে ভারতবর্ষে মিশিয়ে ফসল করা হয়। ঝাড়খণ্ডে ভুট্টার সাথে সাথে বরবটি তুলে দেওয়া হয় সুন্দর পাহাড়িতে, এরকম অনেক জায়গাতে এই মডেলটা আছে। এটা করলে কি হয়, মানে বরবটিটাও গাছে বেয়ে উঠতে পারছে আর বরবটিটাও পাচ্ছি, মানে একে অপরের পরিপূরক। এখানে দেখুন, এখানে ফ্রেঞ্চ বিন মানে ফরাস বিন আছে, লাল শাক আছে, আর চারপাশে ভুট্টা একটা পরীক্ষা ফসলের মতো দেওয়া আছে। এবং এটা করার জন্য আমাদের মানে এই যে দিদি, উনি বলছেন যে এখানে কিন্তু রোগ পোকা কিন্তু প্রায় নেই বললেই চলে। মানে মিশ্র ফসলের এটাই কিন্তু উপকারিতা, যে একে অপরকে রক্ষা করবে। মানে যেমন আমাদের আনাচে কানাচে অনেক রকমের গাছপালা হয়ে থাকে, সেখানে যেমন রোগ পোকা হয় না, এখানেও অনেক ফসল থাকার জন্য রোগ পোকা হয় না। আপনি যদি একটু বলেন যে এটা হ্যাঁ কি না, সেটা আপনি আরেকবার বলে দেন ওইদিকে তাকিয়ে। হ্যাঁ, এখানে কোনো রোগ লাগেনি। বাহ, আপনার নামটা বলে দিন। আপনার নামটা বলুন। আমার নাম কল্যাণী বৈদ্য। আর গ্রামের নাম? গ্রামের নাম হিরণমাইপুর বাগানবাড়ি। আচ্ছা, এটা বাসন্তী ব্লক, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। তো ধন্যবাদ চাষি বন্ধুরা, আমরা ছিলাম সম্মানীয় ডাক্তার অনুপম পাল মহাশয়ের সঙ্গে, যার কৃষি কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে বিস্তৃত। তো আমরা আরও একটি ভিডিওতে ওনার সঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন।